মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে তেলের চেয়ে অনেক সময় বেশি মূল্যবান হয়ে ওঠে এক ফোঁটা বিশুদ্ধ পানি। আর সেই পানিকে ঘিরেই এখন তৈরি হয়েছে নতুন উদ্বেগ। কারণ পারমাণবিক কর্মসূচি, সামরিক ঘাঁটি কিংবা জ্বালানি তেলের ডিপো ছড়িয়ে যুদ্ধের আগুন এখন পৌঁছে গেছে সাধারণ মানুষের তৃষ্ণা মেটানোর একমাত্র ভরসা পানির সংশোধনাগারগুলোতে। বিশ্লেষকদের মতে পারমাণবিক উত্তেজনা ঘিরে শুরু হওয়া সংঘাত ধীরে ধীরে রূপ নিতে পারে বিশুদ্ধ পানিকে কেন্দ্র করে নতুন এক সংকটে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার জেরে একের পর এক গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার ঘটনা ঘটেছে। প্রথমে লক্ষ্যবস্তু ছিল সামরিক ঘাঁটি, এরপর জ্বালানি স্থাপনা, আর এখন হামলার তালিকায় উঠে এসেছে পানির লবণমুক্তকরণ বা ডিস্টিলেশন প্ল্যান্ট। সম্প্রতি ইরানের একটি লবণ পানির সংশোধনাগারে যুক্তরাষ্ট্রের হামলার খবর প্রকাশের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বাহরাইনের একটি পানির সংশোধনাগারে হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে এসব ডিসেলেশন প্ল্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মরুভূমির অধ্যুষিত এই অঞ্চলে স্বাভাবিক মিঠা পানির উৎস খুবই সীমিত। ফলে সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধন করেই তৈরি করা হয় পানযোগ্য পানি। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন এই দেশগুলো মূলত এই প্রযুক্তির উপরেই ব্যাপকভাবে নির্ভরশীল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পারস্য উপসাগরের উপকূল জুড়ে ছড়িয়ে রয়েছে 4 শতাধিক পানির লবণমুক্তকরণ কেন্দ্র। এসব স্থাপনার উপর নির্ভর করেই আরব অঞ্চলের কোটি কোটি মানুষের পানীয় জলের চাহিদা পূরণ করা হয়। 2023 সালের আরব সেন্টার ওয়াশিংটন ডিসি প্রকাশিত এক গবেষণায় বলা হয়, গালফ কর্পোরেশন কাউন্সিল জিসিসি দেশগুলোতে বিশ্বব্যাপী উৎপাদিত লবণমুক্ত পানির প্রায় 40% সরবরাহ করে থাকে। দেশভেদে এর নির্ভরতার মাত্রা অনেক বেশি। উদাহরণ হিসাবে বলা যায়, সংযুক্ত আরব আমিরাতের প্রায় 42% পানীয় জল আসে ডিসিলেশন প্ল্যান্ট থেকে। কুয়েতে এ হার 90%, ওমানে প্রায় 86%, আর সৌদি আরবে এ হার প্রায় 70%। ফলে এসব স্থাপনার উপরে যে কোনো বড় ধরনের হামলা মানে পুরো অঞ্চলের জন্য বড় ধরনের সংকট তৈরি করা। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ যদি পানির মতো মৌলিক সম্পদকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে, তবে তার প্রভাব আরও ভয়াবহ হতে পারে। কারণ পানি মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। শুধুমাত্র পানি সরবরাহই নয়, এসব স্থাপনায় হামলা হলে খাদ্য উৎপাদন এবং অর্থনৈতিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়তে পারে। পানির সংকট সরাসরি কৃষি, শিল্প এবং সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলবে। ফলে সম্ভাব্য পানিযুদ্ধ সত্যি তীব্র আকার ধারণ করবে। তবে এর প্রভাব শুধুমাত্র একটি দেশ বা অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বের জন্যই তা হয়ে উঠতে পারে বড় উদ্বেগের কারণ। প্রশ্ন এখন একটাই, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কি সত্যিই তেলের যুদ্ধ ছাড়িয়ে পানির যুদ্ধে রূপ নিচ্ছে? কূটনীতি কি এই পরিস্থিতিকে থামাতে পারবে? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।